Hello everyone, welcome back to my channel. Myself Gargi and you are watching Creative Gonai. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা কার্ডবোর্ড ডিআইওয়াই শেয়ার করব আর আজকের ডিআইওয়াই এর ফাইনাল আউটকাম আমার ভীষণ ভালো লেগেছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু শেয়ার দিস উইথ ইউ। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। এখানে ফার্স্টেই একটা কার্ডবোর্ড বক্স নিয়ে নিয়েছি। এই কার্ডবোর্ডটা একটু ভালো থিক কোয়ালিটির, তাই এটা দিয়ে কিছু বানাতে বেশ সুবিধা হবে। এইবার এখানে কিছু মেজারমেন্ট নিয়ে নেব। আসলে বক্সটা কাট করার টাইম আমার অন্য কিছু করার প্ল্যান ছিল, বাট লাস্টে করেছি অন্য কিছু। যাই হোক, মেজারমেন্ট নেওয়া হয়ে গেলে এখানে একটা কাটার নিয়ে আমি লাইন বরাবর বক্সটাকে কেটে নেব। এইবার নিয়েছি মাস্কিং টেপ অ্যান্ড মাস্কিং টেপ দিয়ে আমি ভেতরে বাইরে সমস্ত জয়েনিং পার্টগুলোকে কভার করে দেব। এখানে বক্সের দুটো পার্টকেই আমি ভালো করে কভার আপ করে নিয়েছি। এইবার দুটো পার্টকে আমি পাশাপাশি বসিয়ে দেখে নেব যে কেমনভাবে রাখলে এটাকে দেখতে ভালো লাগছে। তো ফাইনালি এটা আমার বেশ ভালো লেগেছে। আর এবার দুটো পার্টকে আমি স্টিক করে নেব। যে কোনো গ্লু এখানে ইউজ করা যাবে, আমি এখানে ডেনড্রাইট ইউজ করেছি। ফাইনালি বাকি জয়েনিং পার্টগুলোকেও আমি মাস্কিং টেপ দিয়ে কভার করে নেব। এবার একটা জায়গায় আমি পুট্টি, গ্লু অ্যান্ড ওয়াটার মিক্স করে একটা লিকুইড মিক্সচার তৈরি করে নেব। এরপর এখানে একটা পুরনো কাপড় আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। কাপড়ের জায়গায় গজও ইউজ করা যাবে। কাপড়টা এখানে ইউজ করছি একটা সাপোর্টের জন্য। শুধু পুট্টির মিক্সচার অ্যাপ্লাই করলে অতটাও সাপোর্ট হতো না। এইবার বক্সের ওপরে ব্রাশ দিয়ে একটু পেস্ট অ্যাপ্লাই করে সেখানে কাপড়ের টুকরো বসিয়ে ওপরে আবার পেস্ট দিয়ে কভার করে দেব। অ্যান্ড সেম ওয়েতে পুরো বক্সটা চারদিকে ভেতরে বাইরে সবটা কভার করে নেব। একটা কোট ড্রাই হয়ে যাবার পরে শুধুমাত্র পুট্টির মিক্সচারটাকে দিয়ে আর একটা সেকেন্ড কোট অ্যাপ্লাই করে নেব। এইবার কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার পরে একটা স্যান্ড পেপার দিয়ে স্যান্ডিং করে সাইডগুলোকে একটু স্মুথ করে নেব। তো এই প্রসেসটার পরে বক্সটাকে দেখতে কিছুটা এইরকম লাগছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট বক্সটা নোংরা হয়ে গেলে আমি এটাকে ওয়াশ করতে পারবো। এইবার যেহেতু বক্সটা বাড়ির একটা শেপ দিচ্ছে, তাই আমি এখানে জানলা দরজা বানিয়ে আরও একটু অ্যাট্রাকটিভ করব। তোমরা যে কোনো ডিজাইন এখানে বানাতে পারো, এটা নিজের ইম্যাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটির ওপর ডিপেন্ড করে। এবার আমি এখানে ইউজ করছি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে। এখানে ক্লেটাকে ফ্ল্যাট করে নিয়েছি আর বক্সের ওপর যে দরজাটা বানিয়েছি সেই সেম শেপের একটা কাগজ আমি কেটে নিয়েছি। এবার ক্লের ওপর কাগজটা বসিয়ে দরজার মাপের ক্লেটাকে কাট করে নেব অ্যান্ড ফেভিকল দিয়ে ক্লেটাকে বক্সের ওপর স্টিক করে দেব। ক্লেতে কোনো আনইভেন পোর্শন থাকলে হাতে একটু পাউডার নিয়ে ক্লেটাকে স্মুথ করে নেওয়া যায়। আর বাকি জানলা এবং টালির পোর্শনটাকে আমি ক্লে দিয়ে একটু হাইলাইট করে নেব। এবার ক্লেটা ড্রাই হয়ে যাবার আগে সেফটি পিন দিয়ে দরজায় একটা উডেন টেক্সচার ক্রিয়েট করার জন্য একটু স্ক্র্যাচ করে দেব। এখানে সেফটি পিন ইউজ করে আরও কিছু ছোট ছোট ডিটেলিংস অ্যাড করে দেব। পুরো বক্সটা ক্লে দিয়ে কভার করার পরে দেখতে কিছুটা এইরকম লাগছে। এবার ক্লের পার্টটাতে আমি এক কোট জেসো অ্যাপ্লাই করে নেব, কারণ অনেক সময় ক্লের ওপর ডিরেক্ট কালার অ্যাপ্লাই করলে কালারটা স্টিক করে না, তখন এক্সট্রা দুটো কোট কালার অ্যাপ্লাই করতে হয়। বাট জেসো এটাকে একদম পেন্ট রেডি করে দেয়। এবার একটু হ্যাপি কালার দিয়ে আমি বাড়িটাকে নিজের মতো করে পেইন্ট করে নেব অ্যান্ড শেড নেমগুলো স্ক্রিনে দেওয়া থাকবে।
দরজার ওপর কালার অ্যাপ্লাই করার পরে আমি কালারটা একটু ওয়াইপ অফ করে নেব, যাতে আমি যে উডেন টেক্সচারটা ক্রিয়েট করেছিলাম সেটা একটু বেটার ওয়েতে বোঝা যায়। এবার বাড়িটাকে শুধু জানলা দরজা দিয়ে একটু কেমন খালি খালি লাগছিল, তাই এখানে একটা ফ্রি হ্যান্ডে গাছ এঁকে নিয়েছি। খুব একটা পারফেক্ট ওয়েতে আমি গাছটা আঁকিনি, র্যান্ডম কিছু ব্রাশের স্ট্রোক দিয়ে পাতা এবং ফুল দুটোকে এঁকে নিয়েছি, সাথে দুটো জানলার তলাতেও কিছু পাতা অ্যান্ড ফুল অ্যাড করে দিয়েছি। তো এটা পুরোটা কমপ্লিট হবার পরে আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আরও নতুন নতুন DIY ভিডিওর জন্য। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।